আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে জানব। এই ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো তা হচ্ছে রাশি, প্রসঙ্গ কাঠামো, গতি, স্থিতি, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন ও গতির কিছু সূত্রের প্রমাণ। গতির কিছু সূত্রের প্রমাণ। প্রথমে আমরা রাশি সম্পর্কে আলোচনা করি। ভৌত জগতে যা কিছু পরিমাপ বা পরিমাণ করা যায় তাই রাশি। রাশি দুই প্রকার। এক, স্কেলার রাশি ও দুই হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি ভৌত জগতে যে সকল রাশির মান শুধু তার মানের উপর নির্ভরশীল তাকে স্কেলার রাশি বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দূরত্ব, সময়, তাপমাত্রা ইত্যাদি। শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেখো, দূরত্ব, সময়, তাপমাত্রা এই সমস্ত রাশিগুলো শুধুমাত্র তার মানের উপর নির্ভরশীল। যেমন আমরা বলতে পারি 50 মিটার 5 সেকেন্ড 5 ডিগ্রি সেলসিয়াস, এরকম। এর কোনো দিক নেই, এদের দিকের উপর কোনো নির্ভরশীলতা নেই, এই জন্য এদেরকে আমরা স্কেলার রাশি বলি। এখন ভেক্টর রাশি ভৌত জগতে যে সকল রাশি মান ও দিকের উপর নির্ভরশীল তাকে ভেক্টর রাশি বলে। উদাহরণ: বেগ, সরণ, ত্বরণ,
বল ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা বেগের উদাহরণ হিসেবে বলতে পারি 5 মিটার পার সেকেন্ড। সরণকেও আমরা 5 মিটার বলতে পারি। কিন্তু দেখো, দূরত্বের ক্ষেত্রে সেটার কোনো দিক ছিল না, কিন্তু সরণের ক্ষেত্রে তোমাকে দিক বলে দিতে হবে। সেটা যে কোনো দিক হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট দিক হতে হবে, নির্দিষ্ট দিক। যেমন আমরা এখানে বলতে পারি 5 মিটার উত্তর দিক, তাহলে এটা হবে সরণ। কিন্তু দূরত্বের ক্ষেত্রে শুধু 50 মিটার বা 5 মিটার বললেই হয়ে যাবে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। যে ধীর বস্তুর সাপেক্ষে কোনো ত্রিমাত্রিক স্থানে কোনো বিন্দুকে সুনির্দিষ্ট করা যায়, সুনির্দিষ্ট করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। প্রসঙ্গ কাঠামো বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটি অত্যন্ত জটিল, যেটি হয়তো বা তোমরা বুঝতে পারছো না। দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটি একটি গাছ। এই গাছের সাপেক্ষে তুমি এখানে আছো, এখানে আছো, অর্থাৎ তোমার কোনো বন্ধু যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি কোথায় আছো, তখন তুমি উত্তর দিবে গাছ হতে 50 মিটার উত্তর দিকে। অর্থাৎ এখানে তুমি তোমার অবস্থানকে বলার জন্য এই গাছকে ব্যবহার করেছো, অর্থাৎ এটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো সহজভাবে বলতে গেলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে ওই বস্তু যার সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করা যায়। এরপরে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে গতি। কোনো বস্তু যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে, তখন তার এ অবস্থাকে গতিশীলতা বলে। বস্তুর গতিশীল অবস্থায় হচ্ছে গতি। গতিশীল অবস্থায় হচ্ছে গতি। ধরো এই গাছের সাপেক্ষে তুমি এখানে ছিলে, কিন্তু কিছুক্ষণ পর তুমি এই জায়গাতে আসলে, অর্থাৎ তোমার অবস্থান আগে ছিল, পূর্বে এখানে ছিল, কিন্তু বর্তমানে তুমি এখানে আছো, অর্থাৎ তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয় তখন সেটাকে আমরা কি বলবো?
গতি হিসেবে বলতে পারি। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থিতি। স্থিতি স্থিতি হচ্ছে গতির ঠিক বিপরীত, অর্থাৎ যদি কোনো প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তখন আমরা সেই অবস্থাটাকে বলি স্থিতিশীল অর্থাৎ স্থির। একে আমরা মূলত স্থিতি হিসেবে বলে থাকি, অর্থাৎ এটি হচ্ছে গতি বিপরীত, এটি গতির বিপরীত। বিপরীত পরীক্ষায় সংজ্ঞা হিসেবে স্থিতি যদি আসে তখন তোমরা গতি এর পরিবর্তে শুধুমাত্র যেখানে অবস্থান পরিবর্তন হয় অর্থাৎ অবস্থান পরিবর্তন করে এই জায়গায় তোমরা লিখবে অবস্থান পরিবর্তন করে না, তাহলেই হয়ে যাবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দ্রুতি।